প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 সার্কুলারের পর এনটিআরসি 2025 শিক্ষক নিয়োগ সার্কুলার আমাদেরকে সুখবর দিয়েছে একটি। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আজকের এই গণবিজ্ঞপ্তিতে একটা লেখা প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে। গত 16 জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয় গত 22 জুন দুপুর 12টা থেকে। আবেদন চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। তবে 13 জুলাই পর্যন্ত প্রার্থীরা টিকা জমা দিতে পেরেছেন। সব মিলিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেন 57,840 জন। শুরুতেই বলা হচ্ছিল এই সুপারিশ জুলাই মাসের মধ্যেই প্রকাশ করা হবে, কিন্তু টেলিটকের টেকনিক্যাল সহ কিছু জটিলতায় সেটি আটকে যায়। তবে এটি এনটিআরসি এর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে টেলিটক কাজ করে যাচ্ছে, 5 থেকে 7 কর্মদিবস সময় লাগতে পারে। আগের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান কয়েকদিন আগে বলছিলেন তারা কাজ করেছেন, তাতে কিছুদিন সময় লাগতে পারে। ঠিক কতদিন সময় লাগবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, আমরা চেষ্টা করছি দ্রুত সুপারিশ করার, বললেন মফিজুর। এনটিআরসি এর সূত্রগুলো এখন বলছে সুপারিশ প্রকাশের সব জটিলতায় প্রায় কেটেছে। এটি চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ করা হতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল কলেজে 46,211টি পদ, মাদ্রাসায় 53,501 এবং কারিগরি ও ব্যবসা প্রতিষ্ঠানে 1,110টি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে পছন্দ নিতে পেরেছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1.5 লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের কার্যক্রম শেষে এখন সুপারিশ প্রকাশের অপেক্ষা। চলতি সপ্তাহের যে কোনো দিন গণবিজ্ঞপ্তির সুপারিশ হতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সূত্র জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এনটিআরসি এর সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেব। এটি আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ করবে বলে আমাদেরকে জানিয়েছে এবং প্রথম আলো পত্রিকায় সেটা স্পষ্ট লেখা রয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।